ব্রেকফাস্ট করে সোজা চলে আসলাম নামথিং পোখরিতে। দেখে পেছনে বুঝতেই পারছো এখানে সবসময় জল থাকে না, একমাত্র বর্ষাকালেই জল থাকে। আর এখানে প্রচুর সালামান্ডার পাওয়া যায় দেখতে। আর এইখানে যে প্রচুর পাইন ফরেস্ট আছে, এইখানে প্রচুর যোগ থাকে বর্ষাকালে। তো তোমরা যারা বর্ষাকালে এখানে আসার প্ল্যান করছো, সাথে করে নুনের থুপি নিয়ে আসবে, এটা সেলফ প্রোটেকশনের জন্য। তো এখানে একটা এত সুন্দর বজরংবলীর মূর্তি আছে, খুব ভালো লাগছে। তো এখানে ডোনেশনের বক্স আছে, তোমরা যদি কিছু ডোনেট করতে চাও করতে পারো। আমরা যাই একটু দেখি ভেতরে একটু পাইন ফরেস্টে ঘুরতে পারি কিনা। আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি, ওদিকে আমাদের বন্ধুরা ছবি তুলছে। রাস্তাটা একটু দেখে দেখে হাঁটবে, কারণ এখানে পাইন গাছে যে শিকড়গুলো আছে এগুলো এবড়ো খেবড়ো করে উঠে আছে, যে কোনো সময় হোঁচট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অসাধারণ লাগছে, যদিও মেঘ এমনি করে আছে, তবুও আমার কেন জানি না মনে হচ্ছে যে এখানে রোদের আলো খুব একটা পৌঁছায় না।